সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। নতুন করে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপন, ওআইসির তীব্র নিন্দা এবং প্রতিবাদ। এরপর জানাবো প্রার্থিতা প্রত্যাহারে আরও চাপে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে ইউক্রেনের ৩৬টি ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার। আরও জানিয়ে দিব ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হুথিদের হামলা। এবং সর্বশেষ রয়েছে মাটির নিচে রাশিয়ার গোপন ঘাঁটি, আছে হেলিপ্যাড ও রেলপথ। নতুন করে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপন, ওআইসির তীব্র নিন্দা। জর্দান নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনি ভূখণ্ডে নতুন করে অবৈধ ইহুদি বসতি নির্মাণ করার পরিকল্পনা হাতে নিয়েছে ইসরায়েল। দখলদার সরকারের এই অবৈধ পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়ে ইসলামী সহযোগিতা বা ওআইসি ইসরায়েল সম্প্রতি পশ্চিম তীরে আরও অন্তত 5টি বসতি স্থাপন এবং তাতে হাজার হাজার আবাস ইউনিট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল এক বিবৃতিতে তেল আবিবের এহেন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে ওআইসি। সংস্থাটি এদিন জোর দিয়ে বলেছে যে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নিজের উপনিবেশিক শাসককে স্থায়ী করার জন্য ইসরায়েলের নেওয়া এসব পদক্ষেপ সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবগুলোর অধীনে বাতিল এবং কার্যকর, বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 2234 নম্বর প্রস্তাবের অধীনে। পশ্চিম তীরে এসব অবৈধ বসতি স্থাপন করার অতৎপরতার বিপদ সম্পর্কে সতর্ক করে দিয়ে ওআইসি বলেছে আন্তর্জাতিক সমাজের উচিত গাজা উপত্যকায় গণহত্যা বন্ধ করতে এবং দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে অবৈধ বসতি নির্মাণ প্রক্রিয়া বন্ধ করতে ইসরায়েলকে বাধ্য করা। গত 7 অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও তোলা চালিয়েছে। ইসরায়েলি হামলায় গাজার হাসপাতাল, ইকুল শরণার্থী শিবির, মসজিদ, গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বাধা হয়ে গেছে। সেই সঙ্গে গাজা ভূখণ্ডে চলমান ইসরায়েল আগ্রাসনে মোট মৃতের সংখ্যা 60,877 জনে পৌঁছেছে এবং আহত হয়েছেন আরও 86,858 জন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বাকি আর মাত্র মাস। এমন সময় কি প্রতিযোগিতা দৌড় থেকে ছিটকে পড়বেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন? তিনি বাদ পড়লে কে হবেন ডেমোক্র্যাট প্রার্থী? গত বৃহস্পতিবার প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে বাইডেনের কাছে বাজে পারফরমেন্সের পর এসব প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে দেশটির রাজমহলে। রাজনৈতিক বিশ্লেষক এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর মতে প্রথম বিতর্কে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে কার্যত হেরে গেছেন জো বাইডেন। দি পলিটিকের খবর অনুসারে বাইডেনকে বাদ দিয়ে অন্য কাউকে প্রার্থী করা যায় কিনা তা নিয়ে একসময় ডেমোক্র্যাট শিবিরের কেউ টুশব্দ করতেন না, কিন্তু প্রথম বিতর্কের পর এই বিষয়টি নিয়েই তাদের মধ্যে জোরসোর আলোচনা। বলা হচ্ছে বাইডেনের আটকে যাওয়া কণ্ঠস্বর, অস্পষ্ট উত্তর এবং পুরো কথা শেষ করতে সংগ্রাম করার কারণে আতঙ্ক হয়ে পড়েছেন ডেমোক্র্যাটরা। এই অবস্থায় তার পরিবর্তে অন্য কাউকে প্রার্থী করার বিষয়ে সক্রিয়ভাবে আলোচনা করেছে তারা। এমনকি কেউ কেউ বাইডেনকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ দিচ্ছেন বলেও খবরে দাবি করা হয়েছে। পলিটিকো জানিয়েছে 3 জন সম্ভাব্য ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী ঘনিষ্ঠ 3 উপদেষ্টা বলেছেন বিতর্কের সময় জুড়ে তাদের কাছে অসংখ্য টেক্সট এসেছে। এক উপদেষ্টা বলেছেন তারা বাইডেনের বিকল্প হিসেবে তাদের প্রার্থীকে এগিয়ে যাওয়ার অনুরোধ দিয়েছেন। আরেকজন উপদেষ্টা বলেছেন তারা অন্তত আধা ডজন প্রধান অর্থদাতার ডোনার কাছ থেকে বার্তা পেয়েছে। তারা বলেছেন এই বিপর্যয় ঠেকাতে দলের পক্ষ থেকে কিছু করা দরকার। বাইডেন পর্যন্ত প্রার্থী করবেন কিনা তা নিয়ে ডেমোক্র্যাটদের চেয়ে বিশ্বর প্রতিপক্ষ রিপাবলিকানরা। প্রার্থীর দৌড়ে ট্রাম্পের কাছে হেরে যাওয়া নিকি হ্যালি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন, আমার কথা লিখে রাখো, বাইডেন ডেমোক্র্যাটদের মনোনীত প্রার্থী করবেন না, রিপাবলিকান সতর্ক থাকুন। প্রার্থিতার দৌড় থেকে বাদ পড়ার এক রিপাবলিকান নেতা বিবেক রামাস্বামী বাইডেনের বিতর্কের পারফরমেন্স নিয়ে একাধিক পোস্ট করেছেন। তার দাবি বৃদ্ধ বাইডেনকে বলির পাঠা করেছে ডেমোক্রেটিক পার্টি। ইউক্রেনের 36 ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার। ইউক্রেনের 36 ড্রোন ধ্বংস করার কথা জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার বিভিন্ন অঞ্চলে গতকাল রাত ভর এসব ড্রোন হামলা হয়েছে। দেশটির আকাশ সুরক্ষা ব্যবস্থা ওই ড্রোনগুলো ধ্বংস করেছে বলে জানা হয়েছে। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম এক পোস্টে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে কুরস্ক অঞ্চলে 15টি, লিপেতস্ক অঞ্চলে 9টি, ভরোনেজ ও বিরানস্ক অঞ্চলে 4 করে এবং ওরিওল ও বেলগোরদ অঞ্চলে 2টি করে ড্রোন ধ্বংস করা হয়েছে। কুরস্ক অঞ্চলের গভর্নর অ্যালেক্সি মিরনভ বলেছেন সারাদিন সেখানকার এক গ্রামে ইউক্রেনের বাহিনী গোলা হামলা চালিয়েছে। তার আগের রাতের ড্রোন হামলায় গ্রামের 5 জন হন, তাদের মধ্যে 2 জন শিশু। আহত ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওই হামলা নিয়ে নিজের টেলিগ্রাম চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে জঞ্জাল ও ধসে পড়া পাথরের ধ্বংসস্তূপের একটি বাড়িতে ধবসের। ইউক্রেনের বাহিনী গতকাল দিনভর সীমান্ত ঘেঁষা রাশিয়ার 8টি গ্রামে গোলা হামলা চালিয়েছে। সময় একটি গ্রামের 2 জন বাসিন্দা হচ্ছেন। বার্তা সংস্থা রয়টার্স স্বাধীনভাবে এই গোলা হামলার খবর যাচাই করতে পারেনি। লোহিত সাগর ও ভূমধ্য সাগরে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে বেশ কয়েকটি হামলা চালানোর খবর দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। তারা বলেছে ইয়েমেনের পাশাপাশি ইরাকি প্রতিরোধ যোদ্ধারা এসব হামলায় অংশগ্রহণ করেছেন।
ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে, আমাদের সেনাবাহিনী বেশ কয়েকটি মানসম্মত সামরিক অভিযান চালিয়েছে। এর মধ্যে একটি অভিযান চালানো হয়েছে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে যৌথ সহযোগিতায়। ভূমধ্যসাগরে অবস্থানরত তেল ট্যাঙ্কার ওয়ালার কয়েকটি আত্মঘাতী ড্রোন ব্যবহার করে ওই হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, তেল ট্যাঙ্কারটি ইসরায়েলি বন্দর হাইফার দিকে যাচ্ছিল। ইসরায়েল বন্দরগুলো ব্যবহারের ওপর ইয়েমেন যে নিষেধাজ্ঞা জারি করেছে তা লঙ্ঘন করায় জাহাজটিতে হামলা চালানো হয়েছে। এদিকে লোহিত সাগরে আমেরিকার জাহাজ ডেলোনিক্স লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। এতে বলা হয়, এ সময় জাহাজটিতে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানায়, তারা ভূমধ্যসাগরে অবস্থানরত জনাথন মায়েরনস্কো নামের আকেরটি জাহাজে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় এবং হামলাটি সফল হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, জাহাজটি ছিল মায়েরস্কো কোম্পানির এবং এই কোম্পানি গাজায় ইসরায়েলি আগ্রাসনে ইহুদিবাদী ইসরায়েলকে সার্বিকভাবে সহযোগিতা করেছে। আরেকটি জাহাজেও হামলা চালিয়েছে হুথিরা। ইয়েমেনের সশস্ত্র বাহিনী আরো জানিয়েছে, লোহিত সাগরে ইসরায়েল অভিমুখী জাহাজ লোয়ানিনসেও অভিযান চালায় ইয়েমেন বেশ কয়েকটি ড্রোন ব্যবহার করে হামলাটি চালানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এই অভিযানটি গতকাল সম্পন্ন হয়েছে বলে জানানো হয়। মাটির নিচে রাশিয়ার গোপন ঘাঁটি আছে, হেলিপ্যাড, রেলপথ। দশকের পর দশক পেরিয়ে গেছে, কিন্তু রহস্য ঘেরা এক পর্বতে গোপনে কি কার্যক্রম চালাচ্ছে রাশিয়া তা আজও জানতে পারে যুক্তরাষ্ট্র। সে 1995 সালে স্যাটেলাইট ইমেজে উড়ালো পর্বতমালায় রাশিয়ার গোপন কার্যক্রম ধরা পড়ে, কিন্তু সেখানে আরো কয়েক দশক আগে থেকে কার্যক্রম চালিয়ে আসছে রাশিয়া। মার্কিন গোয়েন্দা সংস্থা CIA রাশিয়ার রহস্যময় এই প্রজেক্ট নিয়ে প্রতিবেদন তৈরি করেছে, কিন্তু রাশিয়া কথিত এরিয়া 51 আজও গোয়েন্দাদের কাছে রহস্য ঘেরা। রাশিয়ার বাস্তকার্ত অঞ্চল বেলুতরস্কি জেলায় অবস্থিত রহস্যে মোড়া মাউন্ট ইয়ারমাউন্তাও, এটি দক্ষিণ উরাল বিভাগের সর্বোচ্চ পর্বত এবং দক্ষিণ উরাল নেচার রিজার্ভের মধ্যে অবস্থিত এক পর্বত। পর্বতটির চারদিক ঘন জঙ্গলে মোড়া, তো কেন এই পর্বত ভয়ঙ্কর এবং রহস্য মোড়া মনে করা হয়? ইয়ার মতো নিচে পুরোদস্তুর এক সামরিক ঘাঁটি তৈরির লক্ষ্য রেখেছে রাশিয়া। কারো কারো মতে এটি পৃথিবীর বৃহত্তম সামরিক বাংকারও। যদিও রাশিয়া সরকার কখনো সেখানে সামরিক ঘাঁটি বা বাংকারের অস্তিত্বের কথা স্বীকার করে, তবে ওই বাংকারে অস্তিত্ব সংক্রান্ত বিভিন্ন প্রমাণ বিভিন্ন সময় প্রকাশ 1980 সালে গোড়ার দিকে ইয়ামান্তাও পর্বতের বাংকার নিয়ে প্রথম জল্পনা কল্পনা তৈরি হয়। স্যাটেলাইট যে দেখা যায় ওই পর্বতের দক্ষিণ দিকে একটি বিস্তৃত বনাঞ্চল কেটে ফেলেছে রাশিয়া। তারপর থেকেই নাকি সেখানে লাগাতার কাজ চালিয়ে গেছে দেশটি ধারণ করা হয়। 80 দশকের শেষের দিকে পর্বতের নিচে বাংকার তৈরি কাজ সম্পূর্ণ করে ফেলেছিল রাশিয়া। শোনা যায় ইয়ামান্তাও পর্বতের ভূগর্ভস্থ বাংকার 100 কিলোমিটার বেশি দীর্ঘ এবং 600 মিটারের বেশি গভীর। ওই বাংকারে নাকি বিভিন্ন ধরনের অত্যাধুনিক প্রযুক্তি এবং সুযোগ সুবিধা রয়েছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী রাশিয়ার ওই গোপন সামরিক ঘাঁটি পরমাণু হামলা করতেও সক্ষম। নিমেষে শত্রুপক্ষের বিমান ধ্বংস করতে পারে। ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এমনকি যুদ্ধ বিমানও নাকি মজুত রয়েছে বাংকারটিতে। রাশিয়া ওই বাংকারের মধ্যে পারমাণবিক অস্ত্র রেখেছে বলে শোনা যায়। রয়েছে গবেষণাগারও, সেখানে বিপজ্জনক সামরিক পরীক্ষা চালানো হয়। রাশিয়ার গোপন ওই বাংকারে কয়েক হাজার মানুষ একসঙ্গে থাকতে পারেন। থাকতে যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য বাংকারের মধ্যে নাকি হাসপাতাল, খাবার উৎপাদনের ব্যবস্থা, জল পরিশোধন ব্যবস্থা এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে। রয়েছে হেলিপ্যাড ও রেলপথ।